বুঝলি গেন্দা মিয়া কি গ্রামের কাছে ঘন ঘন বিচার চলছে তো যে চালগুলো চালেন এই গ্রামতেলা প্রতিদিন 3-4টা করে বিচার বসবে আর আমার গুলার ভালোই হইবে ধৈর্য ধরে থাকি কত ধৈর্য ধরে শোনো এবার বিচার যদি মুখ তোমরা এই ভালো না দেন সবগুলো লম্প জম্পর কথা মুই মানুষক কয়া দিন এত কথা কইছে তুই আগত না এত ব্যবহার করলে মুই কাম করবি না মুই এলাই ঘুরি বাড়ি যাই মুখ কিন্তু দেবে নেই লম্প জম্প আচ্ছা চলো চলো হাতাটা উঠতো থাকতো কি হলো তো তোর আবার কি দেখতেছিস যদি তুই কি দেখি আরে তোর না তোকে দেখেন না ওই দেখো টাইগার জামাল ইয়া পরি বহুত রিয়েছো তো দেখো চল তো দেখি আরে চলো চলে দেখি এ জামাল বিয়ে করে আনলো নাকি চাচা মোল্লা টাইম নাই চাচা বউ নিয়ে বাড়ি যাবেন একসঙ্গে পরে কথা কমেলা এই ভ্যানেলা চলে আরে টপটপে চলে কে রে এ টাইগার জামাল কথা কয় আসা তোরে ভালো হইবে সে টাইম নাই মোরে তুই চলে ভাই তুই চলে তো মোর এমনি তো সুন্দরী বউ নিয়ে বাড়ি যাবেন একসঙ্গে মানসি দেখে কিছু বুঝলেন তুই তো কিছুই বুঝলো না রে উরি বাবা রে টাইগার জামাল যে কি সুন্দরী মুভিও করছে ইস জব্বর সুন্দর মাদ্রাসা দেখেন ওই মনে হয় খুব চালাক হয়েছে রে গেন্দা ওর একটা বিহিত এবার করা লাগবে আই যে ওর বিহিত করে মেন একখানা পান চাইলাম পান দিলা না তোমার সাথে কিসের পিরিতি তোমার সাথে কিসের পিরিতি একখানা পান চাইলাম পান দিলা না তোমার সাথে কিসের পিরিতি পান দিলা তাইলে সুন্দরী বাবুর হাতে পান কি মিষ্টি কি ব্যাপার তোমরা সকাল সকাল সাজি গুজি কুত্তি যাবা লাগছেন আবো মুই এখানে শরৎ যান বুঝছিস ওই এখানে কাজ আছে শরৎ তা তোর জন্য কিছু আনিন নাকি আলতা চুড়ি নিয়ে আইছেন তাইলে আচ্ছা ঠিক আছে আজ শুন দুপুরবেলা সিনেমা দেখি যাবো ঠিক আছে আর তুই এখন রেডি হয়ে থাকিস তাড়াতাড়ি আমরা সিনেমা দেখি যাবো হয় নাকি হ্যাঁ তাইলে আমি সাজি গুজি থাকিম তোমরা টপ করে আইছেন আচ্ছা তুই রেডি হয়ে থাকিস টপটপে মুই আসিম ঠিক আছে আচ্ছা গেনু আচ্ছা টপ করে আইছেন কিন্তু মুই সাজি গুজি থাকি পছন্দ হইছে এগুলা বেশি করে আনবেন মোর জন্য মুই চুরি খুব পছন্দ করম হ্যাঁ মুই জানম তো বউ এইজন্য তো তোর জন্য আনছো দে তো দে মুই তো পরে দাও দে আমু তুই হলো মোর সুন্দরী বউ তোর জন্য যদি মুই না আনম তা কার জন্য আনিম ক এই গ্রামত কি তোর মতো সুন্দরী বউ আছে ক মুই কিন্তু সাজগোজ খুব পছন্দ করম মোর জন্য টিপ আনবেন আলতা আনবেন মালা আনবেন এই যে তোর জন্য তুমি আলতা আনছুম বউ দেখ দেখ তুই পাওয়াত পড়বো কত সুন্দর লাগবে তোর তুই গ্রামের একমাত্র সুন্দরী বউ এই টাইগার জামালের সুন্দরী বউ তুই ব্যাপারটা বোঝা লাগবেন না তো ওরে মোর স্বামী
থাকবো, হৃদয় দিয়ে ভালোবাসবো, হবে শুধু মন দেয়া নেয়া, হবে শুধু মন দেয়া নেয়া তোরই সাথে। বস, কাজটা হয়ে গেছে। আপনি যেভাবে বলছেন ঠিক সেইভাবে গ্রামের প্রতিটা জায়গাতে ভাইরাস ছড়াই দিচ্ছে। গুড কালামিয়া, গুড। আমি জানতাম তুই এই কাজটি করতে পারবি। বস, গনি মিয়া তো খুব ঝামেলা শুরু করছে। ওর পুকুর ভরা মাছ, কিন্তু মাছ দিচ্ছে না। এখন কি করা যায় বস? রঙ্গা, এই পিস্তল শামীম না পছন্দ করে না। আজ রাতের মধ্যেই গনির পুকুর সাফ চাই। এই পিস্তল শামীমের একটাই কথা, কাজ নাই, জান নাই। এই এখন যা, কাজে নেমে পড়। ঠিক আছে বস। তো গরমও বাঁচা যায়। গোলাপি, গোলাপি, আরে এ গোলাপি, গেট খুলিস না কে? আসি আজকে গেট খুলবেন না, আসবে চাইছেন 2টার সময়, আসলেন 5টার সময়, কোনো গেট খোলা নাই। ছবি দেখবে নিয়ে যাবে চাইছেন, তাও আসলেন না। গেট আজকে খুলবেন না, যেতে আসলেন অতি যাও। আরে এমনিতে মোর গরমেতে অবস্থা হইছে খারাপ। এই নিত্যদিন এগুলো ঝামেলা ভাল লাগে। আরে হইছে তা মেলা, গেট খান খুলে গেলা, আর কত আগ করে থাকবো? গোলাপি, আরে গেট খুলে কে? এ টাইগার জামান, তোমার কি হয়? আরে ওই দিন হও সুন্দরী বউ বিয়া করি আনলো, এলাপির কি হয়? আরে ভাবি আর করে না। আরে উয়াক মুই সিনেমা দেখে নিয়ে যাবার চেয়েছং দুপুরা। তা তোমরা তো জানেন কাজে কামে মুই যে ব্যস্ত থাকং, ভুলি গেছং। এলা ভাই গেট খুলে না, একটা কন্ত ভাবি গেটটা খুলি। গোলাপি, দে বইন গেটটা খুলি দে বইন গেটটা। কন্ত না ভাবি, ভালো লাগে না। জমিলা ভাবি, তোমরা বাড়ি যাও, মুই আজকে গেট খুলবেন না। আসবে চাইছে 2টার সময়, আসিল 5টার সময়। তোমরা বাড়ি যাও তো বাড়ি যাও। বাবা তোমার ঝামেলা তোমরাই মেটাও, মুই গেইনু। হ্যাঁ আলা তো ফির যাইবে নে। যখন বিয়েও করি আসলু সাথে তো ছিলেন, তখন তো আর কন্যাই যে বিয়ার পর এগুলো ঝামেলা আমাকে পোয়া নাকবে। এই সুন্দরী বউখান আনি তো এলাই যে গেট খোলে না, এলা মোর কথায় মোর কথা শোনা নাগে। এলা তো আর তোমরা পালাইবে না, আর হইছে মোরে যন্ত্রণা যত। এই গোলাপি, এ গেট খুলে কে রে? ধর ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজা দেখাবো। ঝামেলা মোর ভালো লাগে না। কিরে টাইগার জামাল, মন খারাপ করে কোটে যাইস? আর কইস না রে সুইটি, এই বিয়েখান করার পর থেকেই মোর জীবনটা একবারে শেষ হয়ে গেছে রে। সুন্দরী বউ বিয়ে করি তোকে তো আর দেখাই যায় না। আরে এগুলা কথা মোক আর কইছে না তুই। এই সুন্দরী বউখান বিয়েও করনু, তারপর থেকে এই পেরাতে মোর জীবনটা একবারে শেষ হয়ে গেল। আগে তো এই সুইটির পিছনে খুব লাইন মারছিল। আর সুইটি রে, ওগুলা কথা না কইস, আগেকার কথা রে। টাইগার, তুই তো তাহলে এখন বিড়াল হয়ে গেছিস। সি সুইটি, তুইও মোর সাথে মজা নিবে লাগছিস এলা। হাত থাক তো মুই যাং। যা এই সুইটির পিছনে তোকে যাতে আর ঘোরা না লাগে। টাইগার, তুই এই সুইটির ভালোবাসা বুঝলু না রে। ভালোবাসা দিয়ে রাখবো রে বন্ধু তোমাকে এই মনের গভীরে। চাঁদের আলো পড়ে আমার মনের ঘরে, বাসবো যে ভালো তোমাকে। চোখ যেন পড়ে না, মনটাই আমার মানে না, একটু কাছে আসি তোমার প্রথম ভালোবাসায় আমার। ভালোবাসা দিয়ে রাখবো রে বন্ধু তোমাকে এই মনের গভীরে।
পুকুরে শোক মাছ আরে ওই পাশে ওই পাশেও তাকে তো ভালোই কামাচ্ছেন। এটা মরবিতি আপনার দেখো। চুপ থাকবে। আরে শোনো শোনো, মুই আর কতকাল গরিব থাকিম কোন তো হবে, তোর ব্যবস্থা হবে। মুই আর কতকাল গরিব থাকিম, তোমার মাতবরি থাকতে মোর একটা ব্যবস্থা করো। ঠিক আছে, তোর ব্যবস্থা করি। আচ্ছা চুপ থাক, ব্যবস্থা করাই লাগে। ঠিক আছে। সর্বনাশ হয়ে গেছি চাচা। পুকুর পাড়ের সমস্ত মাছ পিস্তল শামীমের লোকজন নিয়ে গেছি। মুই কেমন করে তোমার টাকা শোধ করিম চাচা? মুই কত সে বসে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি দেখতেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা মাছ চাষ তো দিয়েছে, পিস্তল শামীমের পিস্তল দেখে নিয়ে গেছে। আচ্ছা যা, তুই যা বাবা, যা তুই চলে যা, আমি দেখতেছি ওটা। যা 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 দেখতেছি। চাচা কাম দিয়ে তোমারে দ্বারা হয়েছে, কিন্তু মুই জানো এই নম্বর ডন্টু টুরাই করতে। চুপ কর বেয়াদব, তুই খুব ডিস্টার্ব করতেছিস। মানুষের বিচার করিবে না, তোমার বিচার কাই করব? এবার তো কার মুই মোর বেয়াদ তুইবে না। যা, তো তুইবে না আমার না থাকে মুই তোমার সাথে। ওয়ালাইকুম আসসালাম। বসেন আপনারা বসেন। কি অবস্থা, ভালো আছেন সবাই? এই চাচা, এই টপ করে একটা অ্যান্টিবডি চা দেন তো, মোর মাথা আজকে খুবই হট আছে। জামাল শুনু, তুই বলে বিয়াও করলু, গ্রামের মানুষ কসল তোর বউটা বলে খুব সুন্দর, আমাকে দেখাবার নাই। হ্যাঁ, তোমরা কি কোন এগুলা বে? হে, তোমার একখান টাঙ্গেছে কবরত আর একখান টাঙ্গেছে জমিনত, আর তোমরা এগুলা খাইছিল তেলান ছাড়লেন না। ভালো হয়ে যা, বুঝছেন? এলা আল্লাহ ডাকো এলা তোমরা। তোমার এগুলা খাইছিল গেলা দেন চা দেন। তো ভাই তোরা জানো তাড়াতাড়ি, তুই ভাই নাও, তোরাও জানো। হ্যাঁ, তোমরা কি চাও চিনি দেওয়া ভুলে গেছেন? কোন যে ভালো করে একটা অ্যান্টিবডি চা দেন, মোর মাথা হট আছে। তোমরা গুলো কিছুই বোঝেন না। না তোমার দোকানে তারা এসে দেবেন, এই দোকানে আর আসবো না। মাথায় রাখার জন্য কথাটা। ঠিক আছে ঠিক আছে। আরে একটা চিনি নাও তো ভাই, একটা চিনি নাও টাইগার। জামাল এই লাগবে না, চিনি রাখেন। এই যে চা ভালো না হলে মন মেজাজ একদমই ভালো থাকে না। এমনি আজকে সারাদিন যা হইলো, ছি এইগুলা ভালো লাগছে না রে। ছি, এগুলা এত ঝামেলা। একে তোর ভাবি ঝামেলা শুরু করছে, তার উপরে ভাই পলাশ কি হয়েছে বলতো? পিস্তল স্বামী তো অনেক ভেজাল করতেছে ভাই। গনিমের পুকুর থেকে সমস্ত মাছ চুরি করছে। বলিস কি রে? এর একটা আপনি বিচার করেন, ব্যবস্থা করেন ভাই। এই পিস্তল শামীম অনেক বাড়ি গেছে রে। এই পিস্তল শামীমের আজকে একটা ব্যবস্থা নেওয়াই লাগবে। চল তো ভাই চলেন। এই ঝামেলা ভালে আর না লাগে। এ গোলাপি, গোলাপি তোর ফিরে আসতে এত সময় লাগে রে। তুমি তো বাইরে থেকে আসছো, তুই বুঝিস না। কি ব্যাপার, তোমরা কেমবা বাজার টাজার কিছুই ধরিয়ে এসেন নাই? ওরে আল্লাহ, হয়তো বউ মোর না খেয়ালই ছিল না বাজার আনার কথা। বউ এই কান্দ ছিল, বউ ভুলে গেছে। মাফ করে দে বউ, আর ভুলি যাবার না বউ। দিন মুখে ভুলি যান। কি যে কইস তুই, তুই মোর একমাত্র সুন্দরী বউ। তুই কে তোকা ভুলি যান কত দেখো। আর চল চল চল, ভোগ নাকছে, খাবার দে তো বউ। চলে তো চলে। রোস্তম আলমগীর সাহেব, আপনাদেরকে যে কাজটা দিয়েছি সেই কাজটার কি অবস্থা? আসামি লকাপে আছে স্যার। আচ্ছা, আর আমাদের এই অত্র থানার মধ্যে এবং এলাকার মধ্যে দিনকে দিন সন্ত্রাসী, খুন, গুম বেড়ে চলেছে। আমাদেরকে আরো কঠোর নজরদারি বাড়াতে হবে। স্যার কমিশনার স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, ইয়েস স্যার। স্যার স্যার আমরা দেখতেছি স্যার, আমরা ব্যবস্থা নিচ্ছি স্যার আসামিকে ধরার জন্য স্যার। স্যার, ইয়েস স্যার। জি
স্যার স্যার ওকে স্যার। কমিশনার স্যার ফোন করেছিলেন, আমাদের এই এলাকার মধ্যে পিস্তল শামীম নামে একজন শীর্ষ সন্ত্রাসী লুকিয়ে আছে, তাকে আমরা যেভাবে হোক অ্যারেস্ট করব 24 ঘন্টার মধ্যে। তাহলে আমাদের এই পিস্তল শামীমের তথ্য কে দিতে পারবে, এটা খোঁজ লাগান। স্যার এই এলাকায় টাইগার জামাল আছে, জামালের সাহায্য পেলে আমরা সঠিক তথ্য পেয়ে যাবো। তাহলে এই পিস্তল শামীমের ইনফরমেশন নেওয়ার দ্রুত ব্যবস্থা করেন। স্যার স্যার মাদবর সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছে বাবা, ভালো। বসের হুকুম, আজকে শুধু গুরুত্বপূর্ণ মিটিং, শুধু গান্দা বাইরে থাক, আমি তোর ভিতর মিটিং এ গেলাম। ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। এই মাতবার কখন মিটিং শেষ করবি? পিছলে আমি মিটিং করতে করতে মোর জীবনটা শেষ বানাইছে, মোকো পিছলে বানিয়ে ফেলাইছে। হ্যাঁ ওরে বাবা, পুলিশ নিশ্চয় আজকে ঝামেলা হয়ে যাইবে, নিশ্চয় ঝামেলা হইবে বাবা। মুই নিজে বাঁচাও, হয়তো পুলিশ তো পিছলে মাতবার খাইছে ধরা। ওরে গ্যাংগা, মাতবর, এই চালান যদি কোনোভাবে মিস হয় তুই ছাড় পাবি না আমার হাত থেকে। ঠিক আছে বস, আপনার কথা অনুযায়ী কাজ হবে, টেনশন করিয়েন না। এই পিস্তল স্বামীর কথা মনে রাখিস, কাজ নাই তো জানো নাই। পিস্তল শামীম কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবে না, তোমাদের যত অস্ত্র আছে সবগুলো সামনে রাখো। রাখো মুভ। আমরা অনেকদিন ধরে আপনাকে খুঁজছি, কিন্তু আজকে হাতে হাতে পেয়েছি। মুভ। গোলাপি টপ করি আয়। কি হইছে শুনলো? জামানো পুলিশ ধরে নিয়ে গেছে, তুই খবর পাস? ওরে আল্লাহ, কি কোন নিগলা কোনটা নিয়ে গেছে? শামিমের গোডাউন। ওরে আল্লাহ, ভাবি কি কোন? এই পিস্তল শামীম স্যার এলাকাটা পুরোটা তছনছ করে দিছে স্যার। অবশ্যই আমরা উপর মহলে ওর জন্য নির্দেশনা পাঠাবো, যাতে ওর কঠোর শাস্তি হয়। জি স্যার, অবশ্যই স্যার। জামাল কোনে? স্যার মু জামালকে ধরে আনছেন স্যার। গোলাপি, আপনার বুঝতে ভুল হয়েছে। আপনার স্বামী এই পিস্তল শামীমের মতন একজন সন্ত্রাসীকে ধরার জন্য আমাদেরকে সহযোগিতা করেছে, এজন্য আপনার স্বামীকে পুরস্কৃত করা হবে। আরে চাচা, তোমরা ফির কোথায় যান? মাতবর চাচা, তোমরা যে এগুলা আকাম কুকামত জড়িত চাচা, এগুলা আমরা কাও বুঝির পাই নাই চাচা। ছি ছি চাচা, তোমাকে এই এলাকার মানুষ কত সম্মান করে চাচা, আর তোমরা এই শামীম গ্যাংত আছেন চাচা। স্যার ইয়াকো ধরো স্যার। মাতবর সাহেব, আপনাকে তো আমি ভালো মানুষ হিসেবে জানতাম, কিন্তু আপনিও যে এই পিস্তল শামীমের লোক সেটা আজকে বুঝতে পারলাম। আপনিও আমাদের সঙ্গে থাকা যাবেন। এই জন্য তোমাক সবাই টাইগার কয়। মুই তো আগত বুঝবে রে পাং নাই, আজকে শুনি বুঝনুম কে তোমাক মাইসে টাইগার কয়। আর তুইও হলো এই টাইগার জামালের সুন্দরী বউ।